আমরা কি এখনো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে কথা বলতে ভয় পাই? না, আমি ব্রেইন বা হার্টের কথা বলছি না। আমি বলছি আমাদের প্রজনন স্বাস্থ্য বা SRHR নিয়ে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে। কেন এখনো বাংলাদেশে বা আমাদের সমাজে এই বিষয়টা নিয়ে কথা বলতে মানুষ লজ্জা বোধ করে বা ট্যাবু হিসেবে কাজ করে? আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহমান, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট অ্যান্ড রিসেন্টলি গ্র্যাজুয়েটেড SRHR ট্রেনার। আমি আজকে থেকে শুরু করছি SRHR রিলেটেড বিশেষ একটা পর্ব। সো, হোয়াট ইজ SRHR? এর পূর্ণরূপ হলো সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস। সহজ কথায় এটা আপনার জীবনের এমন একটা অধিকার যা সুস্থ প্রজনন স্বাস্থ্য, পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার অধিকার এবং নিজের শরীরের উপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিশ্চিত করা। অনেকেই এটা ভেবে থাকে SRHR মানি যৌনতা নিয়ে আলোচনা করা, তা একদমই না। এটা বয়সন্ধিকালে পরিবর্তন থেকে শুরু করে পিরিয়ড হাইজিন, ইউরিনারি ইনফেকশন থেকে এমনকি কিডনির অংশ থেকে প্রস্টেটের নানা বিষয় নিয়ে এর মধ্যে আলোচনা করা হয়। মেডিকেল সেক্টর থাকার সুবাদে আমি প্রায়শই দেখে থাকি মানুষজন সঠিক তথ্যের অভাবে বছরের পর বছর মুখ বুঝে কষ্ট সহ্য করেই যাচ্ছে। শুনুন, লজ্জা বা ভয় পেয়ে নিজের শারীরিক সমস্যা লুকিয়ে রাখা এইটা কোনো সমাধান নয়। সুস্থ হওয়ার প্রথম ধাপটা হচ্ছে নিজে সচেতন হওয়া এবং সঠিক মানুষের কাছে প্রশ্ন করা। আমি এই সিরিজে এমন এমন বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সমাজে গোপন রাখা হয়। আপনার সুস্থতার যত্ন আপনার হাতেই। সো এই জার্নিতে আমাদের সাথে থাকতে আমাদের পেজটিকে ফলো করুন। আর হ্যাঁ, প্রজনন স্বাস্থ্য নিয়ে আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে যা আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, তবে নিঃসংকোচে আমাদেরকে ইনবক্স করুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন সুস্থ থাকতে নিজের যত্ন নিন।